ঈদ মুবারক। আজকে একটা আইটেম দিব, যে আইটেমটি শুধু ঈদ উল ফিতরের জন্য না, ঈদ উল আজহাতেও আপনাদের কাজে লাগবে। আমি দুইটি ঈদের জন্যই একটি আইটেম দিব, যে আইটেমটি পসিবলি 4 গুণ হতে পারে। নো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। 4 গুণ হওয়ার পেছনে কি কি কারণ আছে সেগুলো আমরা যাচাই করে দেখব, এটি কি আসলে 4 গুণ হতে পারে কিনা। আমরা প্যারামিটার জাজ করব, ঠিক আছে? অ্যান্ড তার আগে আমি কিছু কথা বলে নেই। আমরা আমাদের চ্যানেলে মাত্র 11টি ভিডিও আপলোড দিয়েছি। কিছুদিন আগে থেকে আমরা আপলোড দেওয়া শুরু করেছি এবং 11টি ভিডিও আপলোড দিয়েছি, এবং 11টি ভিডিওতে মাত্র 17টা স্টক নিয়ে আমরা কথা বলেছি। ফান্ডামেন্টালি অ্যান্ড টেকনিক্যালি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছি, টেকনিক্যাল অ্যানালিসিস করেছি, আপনাদের সাথে ডেটা শেয়ার করেছি, প্যারামিটার শেয়ার করেছি, এবং আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা অনেক পজিটিভ রেসপন্ড, মানে মানে কি বলবো, আমরা মানে অনেক হ্যাপি যে আপনারা এরকম পজিটিভ একটা ভাইব আমাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছেন। অ্যান্ড আপনারা চান, অনেকে আমাদেরকে মেসেজ করেছেন পার্সোনালি, অ্যান্ড আমরা দুই একটা স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করব। অনেকে বলছেন যাতে আমরা কোর্স বানাই, কীভাবে আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি, টেকনিক্যাল অ্যানালিসিস করি। তো বাংলাদেশ স্টক মার্কেটে অনেক কিছু শেখার আছে। আমরা সবাই মনে করি যে আমরা একটা অ্যাকাউন্ট খুললাম, তারপর দুইজনকে জিজ্ঞেস করলাম কী বাই দিব, ওনারা বলবে এইটা বাই দেন, ওইটা বাই দেন। তারপর আমরা আফসোস করতে করতে একটা হোপ নিয়ে থাকি, একটা আফসোস নিয়ে থাকি, কি দাম বাড়বে এটা হোপ, আর আফসোস হচ্ছে কেন দাম কমে গেল। আমরা কোন সময় এন্ট্রি নেবো সেটা আমরা বুঝি না, আমরা কোন সময় এক্সিট নেবো সেটা আমরা বুঝি না। একটা স্টক যখন আপনারা জানেন একটা স্টক হয়তো পটেনশিয়ালি 4 গুণ 5 গুণ হতে পারে ইন নেক্সট 1 ইয়ার, 2 ইয়ার্স অর 3 ইয়ার্স, কিন্তু এটা তো একটানে 5 গুণ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। এটা তো অনেক ফ্লাকচুয়েট করবে। এটা প্রথমে একটু বাড়বে, তারপর কারেকশন দিবে। কখন কোন জায়গা থেকে এটি বাড়বে এবং কোথায় কারেকশন দিতে পারে, কোথায় নামতে পারে, এই প্রত্যেকটা ব্যাপার কিন্তু আপনার জানতে হবে। এবং আপনি যত এক্সপিরিয়েন্সড বাই ইয়ার্স, মানে হয়তো আপনি 15 বছর আগে স্টক মার্কেটে এন্ট্রি নিয়েছেন, অনেক কিছু আপনি জানেন, অনেক গেম আপনি জানেন, অনেক স্মার্ট মানির প্লে আপনি জানেন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনি প্রফিট করতে পারছেন না। বারবার আপনাকে আফসোস করতে হচ্ছে। এর রিজনটা কি? এর রিজনটা হচ্ছে আপনি ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালিসিস ঠিকমতো করতে পারছেন না। আপনার হয়তো একটা এক্সপেকটেশন থাকে যে এই শেয়ারটা 5 গুণ হয়ে যাবে, উই ক্যান এক্সপেক্ট, বাট 5 গুণ হবে হয়তো 3 বছরে। তো 3 বছরে এটা 5 গুণ হলে আপনার এই 3 বছর কি আপনি বসে থাকবেন? না। এই 3 বছর আপনি কী করবেন? এই 3 বছর এই একটা স্টক থেকে আপনি প্রফিট বের করতে পারবেন। আপনি একটা স্টক যখন ফ্লাকচুয়েট করবে, এইটার টেকনিক্যাল ডেটা দেখে আপনারা কিন্তু প্রফিট বুক করবেন, এবং যখন আবার রিটেস্ট করবে তখন আপনারা আবার এন্ট্রি নেবেন। এই যে বের হওয়া, এন্ট্রি নেওয়া, এক্সিট নেওয়া, প্রফিট বুক করা, তখন দেখবেন এইটা হয়তো 3 বছরে অ্যাকচুয়ালি 5 গুণ হয়েছে। ফর দ্য সেক অফ ডিসকাশন আমরা যদি ধরে নিই 3 বছর একটা স্টক 5 গুণ হয়েছে, কিন্তু আপনি দেখবেন যে এটি অ্যাকচুয়ালি আপনাকে 3 বছরে হয়তো 15 গুণ প্রফিট দিয়ে দিয়েছে, 5 গুণ না। কেন? আপনি হয়তো বারবার প্রফিট টেক করেছেন, তারপর আবার রিটেস্টে বাই করেছেন, অথবা এখানে একটা ব্যাপার আছে, হয়তো আপনি যে স্টকটি বাই দিয়ে, এখানে তো অনেকগুলো স্টক আছে, রাইট? আপনি যে স্টকটি বাই দিলেন কোনো একটা কারণে সেটি হয়তো মেজর একটা ডিক্লাইনিং সিচুয়েশন চলে গেল ফর নেক্সট ফিউ ইয়ার্স। অনেক কিছু হতে পারে। যেমন আমরা অনেক পজিটিভ শেয়ার সম্পর্কে জানি যেগুলো হঠাৎ করেই ফল করেছে। সব কিছুই যখন শুরু হয় তখন পজিটিভ থাকে, পরে ফল করে। এই 2 টাকা 3 টাকা 4 টাকার শেয়ার যে বাংলাদেশের স্টক মার্কেটে আছে, এগুলো তো একসময় অনেক ভালো ছিল। একসময় অনেক শেয়ার ছিল 40 টাকা 50 টাকা। তো এটা ফল করে করে কিন্তু 2 টাকা 3 টাকা 1 টাকাতেও আমরা দেখেছি চলে এসেছে। তো কেন এসেছে? এটা আসার কারণটা কি? এটা তো আপনার একটা সময় এটার পজিটিভ ভাইব ছিল, পরে এটা নামতে শুরু করেছে। তো আপনি হয়তো একটা স্টক নিলেন, সেই স্টক কোনো একটা কারণে ফল করলো, তো কী হবে? আপনার তো অপেক্ষার পালা শেষ হবে না কোনো দিনই, রাইট? তো এভাবে হয় না। স্টক মার্কেটে আপনার ইনভেস্ট করতে হবে লং টার্ম। লং টার্ম ডাজেন্ট মিন আপনি বসে থাকবেন নিয়ে 3 বছর 4 বছর 5 বছর। আপনি বসবেন, এন্ট্রি নেবেন, আপনি স্টপ লস কখন নেবেন সেটিও আপনার জানতে হবে। মার্কেটের কোন সিচুয়েশন কী বলছে। অনেক সময় আপনারা প্যানিক সেল করে বের হয়ে যান, এটাকে আপনারা বলেন স্টপ লস। এরকম কিছু যাতে না ঘটে আপনাদের আমরা প্রপার গাইড করব। আমাদের কোর্সে মূল থাকবে 3টি পার্ট। একটি হচ্ছে ভেরি বেসিক, বাংলাদেশ মানে একটা স্টক মার্কেট কীভাবে হ্যান্ডেলড হয়, মেনটেন হয়, বাংলাদেশের স্টক মার্কেটের প্রত্যেকটা লেয়ার, সেই লেয়ার সম্পর্কে অনেকে জানে না। প্রত্যেকটা লেয়ার, সিকিউরিটি গাইডলাইন্স, রেগুলেশনস, ল, প্রত্যেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি বারবার বলি নো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস, আমি কিন্তু বাই রুল আপনাদের কিন্তু আমি কেন, কারোই ক্ষমতা নাই যে আপনাকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিবে। আপনি যদি অথরাইজড কেউ হয়ে থাকে এটা অন্য ব্যাপার। আমি শুধু ফাইন্যান্সিয়াল ডেটা শেয়ার করতে পারি,
তো এই যে রুলটা, এই রুলটা আমি জানি, এই কারণে আমি কিন্তু ডেটা শেয়ার করি। ডিসিশন আপনি মেক করবেন, এখানে আমি আপনাকে নেওয়ার জন্য বলবো না, আমি আপনাকে সেল দেওয়ার জন্য বলবো না, আমি ডেটা শেয়ার করবো। হয়তো পসিবল এই যে বলবো আজকে যে স্টকটি নিয়ে কথা বলবো, সেই স্টকটি পসিবলি কেন 4 গুণ হতে পারে আমি ডিসকাস করবো, আমি কোনো গ্যারান্টি দিব না। এই যে বাংলাদেশের স্টক মার্কেটের প্রত্যেকটা নোটস বলবো আমি, প্রত্যেকটা ডোর্স আপনারা জানবেন। এটা হচ্ছে বেসিক। তারপর বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কয়টা আছে, বা বাংলাদেশের স্টক এক্সচেঞ্জেস পপুলার কোনগুলো আছে, কোনগুলোর রেগুলেটরি মেনটেন করে খুব বেশি, কোনগুলোতে ট্রেড ভলিউম হয় বেশি, প্রত্যেকটা ডেটা আপনাদের শেয়ার করবো। এবং যারা নতুন এন্ট্রি নিতে চাচ্ছেন তারাও কিন্তু 3 ডাইমেনশন আইডিয়া পেয়ে যাবেন। অনেক ব্রোকার হাউস কিন্তু এখন মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে। তো মোবাইল অ্যাপ্লিকেশন আমরা দেখাবো কীভাবে আপনারা বাই সেল করতে পারেন, গাইড করবো আমরা, ঠিক আছে। বাট প্রত্যেকটা এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি, আমরা যাই গাইড করবো না কেন, আমরা কোর্স করাবো, এখানে আপনাকে গাইড করব যাতে আপনারা শিখতে পারেন, ঠিক আছে। এরকম না যে আমরা গ্যারান্টি দিয়ে আপনাকে প্রফিট করাতে চাচ্ছি, ঠিক আছে। এটা হবে পার্ট 1। পার্ট 2 হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা ফান্ডামেন্টালি একটা স্টককে কীভাবে অ্যানালাইজ করতে হয় জানেন না, কীভাবে ডেটা বিশ্লেষণ করতে হয় জানেন না। ধরেন একটা ব্যাংক, একটা ইন্স্যুরেন্স, একটা লাইফ ইন্স্যুরেন্স, একটা জেনারেল ইন্স্যুরেন্সের ডেটা কীভাবে আপনি কালেক্ট করবেন, কীভাবে স্টাডি করবেন। একটা লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আবার ব্যাপারটা ডিফারেন্ট, ব্যাংকের ক্ষেত্রে ডিফারেন্ট, ব্যাংকের ক্ষেত্রে এনপিএল এর ব্যাপার আছে, ফাইন্যান্সিয়াল কোম্পানির ক্ষেত্রে আবার ডিফারেন্ট, এনপিএল এর ব্যাপার আছে, আবার টেক্সটাইল সেক্টর ডিফারেন্ট। তো প্রত্যেকটা সেক্টরের উপর বেস করে আপনার কালেক্ট করতে হবে ডেটা, এবং ডেটা রিসার্চ করতে হবে, অ্যানালাইজ করতে হবে, তারপর আপনাকে বেস্ট ডিসিশন নিতে এটি হেল্প করবে। তো এইটার জন্য আমরা কোর্স লঞ্চ করব। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কোর্সের সেকেন্ড পার্ট, আর কোর্সের তারপর হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। আমরা টেকনিক্যাল অ্যানালিসিসে আমরা অনেক কিছু ডিটেলসে আপনাদের গাইড করব, প্রপার ওয়েতে কীভাবে আপনারা দেখতে পারেন। এখানে শুধু SMA, EMA, ডাবল EMA, বলিঞ্জার, তারপর ফিবোনাচি রিট্রেসমেন্ট, এগুলো তো থাকবেই, আরও অনেক কিছু থাকবে, যাতে আপনারা কুইক অ্যান্ড শর্টকাট ওয়েতেও কিন্তু আপনারা নিজেরাই একটা স্টক কীভাবে কি হতে পারে, কোথা থেকে এক্সিট নিতে হবে, কোথা থেকে এন্ট্রি নিতে হবে, কোথায় রিটেস্ট করতে পারবে, আপনারা কিন্তু বুঝে নিতে পারেন। এই 3টা পার্টে অনেক ভিডিও থাকবে, ছোটো ছোটো ভিডিও থাকবে, আপনারা দেখে মজা পাবেন। আপনারা মানে অনেকে আছে কোর্স দেখে ইরিটেট হয়ে যায়, কেন? কারণ এই টাইপের ভিডিওর ক্ষেত্রে আপনার এই যে আপনারা একটা চার্ট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক সময় ইন্টিমিডিয়েটিং, মানে আমি তো বুঝতে পারছি না এটা থেকে, মানে এটা অনেকের কাছে ইন্টিমিডিয়েটিং। আমরা মজার ছলে আপনাদের কিন্তু গাইড করব, কোর্সটা করাবো। আমাদের কোর্স ফি খুব বেশি না, 1900 টাকা, এবং লেন্থ আননেসেসারি আমরা বেশি করি না। আমাদের কোর্স আপনারা দেখবেন, দেখার পর যত কনফিউশন আপনাদের আছে, আপনারা আনলিমিটেড টাইম, এটার কোনো লিমিট নেই, আপনারা কোয়েশ্চেন করতে পারবেন, আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারবেন। অ্যান্ড আপনারা যদি চান আরও 2-1টা ভিডিও আপনাদের জন্য আলাদা করে বানিয়ে বোঝানো, সেটাও আমরা করব। আর আমাদের এই কোর্সটা কিন্তু হবে নেভার এন্ডিং উইল টাইপের বলতে কি, আমরা কন্টিনিউয়াসলি কোর্সের আপডেট দিতে থাকবো। মানে কি, মানে হচ্ছে ধরেন আজকে আমরা তো কোর্সের থিমটা দিয়ে দিব, কোর্সের মেইন যে ডিটেলসগুলো আমরা তো প্রোভাইড করে ফেলবো, ঠিক আছে, কোর্সের ভিডিওগুলো আমরা প্রোভাইড করে ফেলবো। কিন্তু যত আপডেট আসবে বাংলাদেশের স্টক মার্কেটের প্রেক্ষাপটে, যত নতুন এডিশন হবে, যত নতুন রুলস রেগুলেশন আসবে, বা নতুন কোনো ভিডিও তৈরি করার দরকার পড়লে, আমরা কিন্তু আমাদের ডিসকাশন কমিটি থাকবে, এটা তো আমরা ডিসকাস করবোই। এট দ্য সেম টাইম পার্সোনালি আমরা ডিসকাস করব। আবার আমরা কোর্সটা কন্টিনিউয়াসলি আপডেট করতে থাকবো, নতুন ভিডিও অ্যাড করতে থাকবো। আবার পুরোনো ভিডিও যদি কোনো সময় আমাদের মনে হয় এটি এক্সপায়ার্ড হয়ে যাওয়ার অবস্থা, মানে এই ভিডিওটি এখন আর চলছে না, তাহলে আমরা এই ভিডিওটি এরকম নতুন আর ভিডিও দিব। মানে আপনারা একবার যখন কোর্সটিতে এন্ট্রি নেবেন, তখন আপনারা অলওয়েজ আপডেটেড একটি কোর্স পাবেন। এরকম না যে 2020-এর একটা কোর্স 2025-এ হয়তো এটি চলবে না, কথার কথা। তো 2026-এ আপনার এই কোর্সটি দেখবেন, 2028-29-এ যাওয়ার পর হয়তো ব্যাপারটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক কিছু নতুন টেকনিক্যাল অ্যানালিসিসের ইন্ডিকেটর আসছে। তো সেগুলো নতুন ইন্ডিকেটর যেগুলো আসবে, যেগুলো আমাদের দরকার মনে করবো, আমরা কিন্তু সেগুলো ভিডিও তৈরি করতে থাকবো। সো এই কোর্স কিন্তু এরকম না, এই কোর্সটা মানে একসময় ডেড হয়ে যাবে না। এই কোর্সটা একটা জীবন্ত কোর্স, আপনারা দেখতে পারবেন, আপনারা মজার ছলে দেখতে পারবেন। এবং একটা ভিডিও দেখার পর যদি আপনাদের মনে হয় যে এটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, আমরা কিন্তু শুধু আপনার জন্য পার্সোনালি ট্রাই করবো, এটা কোনো কমিটমেন্ট হবে না, যে আপনার জন্য আরেকটা ভিডিও তৈরি করার জন্য, যাতে আপনারা আরও বুঝতে পারেন। কোর্সের স্ট্যান্ডার্ড ভিডিও তো থাকবে, আবার অনেক সময় আপনাদের জন্য আলাদা করে একটি মানে পার্সোনাল রিকোয়েস্টে আমরা ভিডিও তৈরি করব। কোর্সের ফি হচ্ছে 1900 টাকা। অ্যান্ড আপনারা আমাদের facebook.com/rkrfin
ডেইলি, ঠিক আছে, একদম ইউটিউবের নাম মার্কেট ফিন ডেইলি। আমরা ইউআরএল ডেসক্রিপশনে ইউআরএল দিয়ে দিব পেজের, অ্যান্ড আপনারা স্ক্রিনশটই দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আপনারা সার্চ করবেন, সার্চ করলে হোপফুলি পেয়ে যাবেন। অ্যান্ড আমরা কিন্তু আমাদের পেজে কোনো ফেক মানুষ আছে এরকম ফেক লাইকস ফলোয়ার্স নিয়ে থাকে, আমরা কিছু না, আমরা অথেন্টিক যা আপনারা আমাদের যদি ফলো করেন, আমাদের যদি লাইক দেন, এগুলো অথেন্টিক থাকবে, এবং 2টা হোক 4টা হোক 5জন যদি আপনারা আসেন, 5জন আমরা ওয়েলকাম করব, ঠিক আছে। আমাদের কোনো ফেক ডেটা আমরা শেয়ার করি না, ফেক লাইকস ফলোয়ার্স ফেক সাবস্ক্রাইবার্স আমরা কিচ্ছু চাই না। আপনারা আমাদের সাথে থাকবেন 2জন 10জন 15জন এনাফ, ঠিক আছে। অ্যান্ড এটা যদি আপনারা ভালোবেসে আমাদের সাথে একসময় 5,000 10,000 15,000 1 লাখ হয়ে যান, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কিন্তু আমরা কখনো ফেক ডাটা তো শেয়ার করবো না, ফেক নাম্বারসও শেয়ার করবো না, আমরা যা ট্রুথ অ্যান্ড ফ্যাক্টস আমরা শেয়ার করব, ঠিক আছে। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম। তো আপনারা আমাদের ফেসবুক পেজে আসবেন, মেসেজ দিবেন। আমাদের 2টা প্রোডাক্ট আছে বলতে পারবো, 2টা প্রোডাক্ট কি, একটা হচ্ছে কোর্স, আরেকটা হচ্ছে আমাদের একটা পার্সোনাল গ্রুপ আছে। এই পার্সোনাল গ্রুপে আমরা খুবই এই কোড ডেটাগুলো শেয়ার করবো। কোড ডেটাগুলো কি, এই যেমন ধরুন আপনি কোর্স করছেন, কোর্স করতে একটা টাইম লাগবে, আবার কোর্স করার পরেও হয়তো আপনি হয়তো অলরেডি এই সম্পর্কে অবগত, আপনি হয়তো অলরেডি কোর্স আগে করেছেন বিভিন্ন জায়গা থেকে, এবং আপনি অলরেডি এক্সপার্ট মনে করছেন নিজেকে, ধরে নিচ্ছি। অ্যান্ড আপনি চাচ্ছেন যে আপনার হাতে এই সময় নেই যে আপনি নিজে আবার অ্যানালিস করবেন, টেকনিক্যাল অ্যানালিসিস করবেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন। তো আপনি সেক্ষেত্রে আপনার সময় বাঁচানোর জন্য আমাদের পার্সোনাল গ্রুপে অ্যাড হতে পারেন। তো পার্সোনাল গ্রুপে আবার ইয়ারলি চার্জ, আপনারা আমাদের ফেসবুকে নক দেবেন। আমরা পার্সোনাল গ্রুপে যদি আপনি এন্ট্রি নেন, সেক্ষেত্রে কোর্সটা আপনি ফ্রি পেয়ে যাবেন। আর পার্সোনাল গ্রুপে হচ্ছে আপনি যেদিন জয়েন করবেন তারপর 1 বছর পর্যন্ত এটি আপনারা অ্যাক্সেস পাবেন, 1 বছর পরে আবার অ্যাক্সেস নিতে হবে। এবং পার্সোনাল গ্রুপে আমরা ডেইলি 1-2 দিন পরে অথবা 3-4 দিন পরে আপডেট দিতে থাকবো। ডেইলি একটা আপডেট তো দিবই মার্কেটের। আর যে আমরা অ্যানালাইজ করি, এই যে আপনারা একটা ভিডিও দেখেন অনেক সময়, আমরা আরও শর্ট ফর্মে ছোট্ট 2 লাইন 4 লাইন 8 লাইন 9 লাইনে অথবা আরও কম লাইনে আমরা আপনাদের কোর অ্যানালাইসিস দিয়ে দিব। আমরা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস কিন্তু দিব না। আমি কি বলছি আপনি বুঝেন। ওই গ্রুপে আপনারা যখন এন্ট্রি নেবেন তখন আপনাদের সময় বাঁচবে। আপনারা তো কোর্স নেবেন, এটা হচ্ছে একটা প্রোডাক্ট। আর কোর্স যদি না নেন, ওই গ্রুপে যদি আপনারা এন্ট্রি নেন, কোর্সও ফ্রি পেয়ে যাচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম আপনারা একদম কোর যে অ্যানালিসিস আমরা করি প্রতিদিন, সেই ডেটা পেয়ে যাবেন। এবং কোন স্টকে আপনাদের এন্ট্রি নেওয়া লাগতে পারে, আপনারা এন্ট্রি নিতে কনসিডার করতে পারেন, সেই স্টকগুলোর নাম আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড কখন এক্সিট নেওয়া উচিত, স্টপ লস কখন নেওয়া উচিত। হয়তো আমরা বলবো স্টপ লস এখন আপনার নেওয়া উচিত, আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার। আপনাকে আমরা বলবো আপনি হয়তো এখন এন্ট্রি নিতে পারেন, কনসিডার করতে পারেন, আপনি এন্ট্রি নিতে পারেন, আপনি হয়তো প্রফিট বুক করতে পারেন। তো এই টাইপের জিনিসগুলো এন্ট্রি এক্সিট প্রফিট বুক, এই টাইপের জিনিসগুলো আমরা জাস্ট আপনাকে সাজেশন দিব। আপনি কি শুনবেন কি শুনবেন না এটা আপনার ব্যাপার। অ্যান্ড আমরা শুধু ডেটা রিসার্চ করে আপনাদের সাথে গ্রুপে শেয়ার করব। এবং ওই গ্রুপেও কিন্তু যে আমরা গ্যারান্টি দিব আপনাকে, এরকম কিছু না, ঠিক আছে। ওখানে গ্যারান্টি নিয়ে কিছু আমরা করি না, আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড আমরা ফর এক্সাম্পল ধরেন একটা স্টকের নাম বলি সাপোর্ট, ঠিক আছে, সামিট অ্যালায়েন্স যেটা। তো আমাদের যারা ছিল, আমরা তো ইউটিউবিং শুরু করেছি ভেরি রিসেন্টলি। তো তার আগে আমরা হোয়াটসঅ্যাপ কেন্দ্রিক ছিলাম। তো যারা আমাদের সাথে জয়েন্ট ছিল তাদের কিন্তু আমরা সামিট অ্যালায়েন্স সাজেস্ট করেছিলাম লং টার্মের জন্য। এরকম অনেক স্টক, আমি আজকে যে স্টক নিয়ে কথা বলবো, আমি কিন্তু এটিও কিন্তু সাজেস্ট করেছিলাম অনেক আগে। আজকে যে স্টক নিয়ে কথা বলবো সেটিতে চলে যাচ্ছি। সেটি এখন যে প্রাইসে আছে, আমি দ্য সিটি ব্যাংক লিমিটেড, অসাধারণ একটি ব্যাংক। এটি যে প্রাইসে আছে 3180 টাকা, এবং 1 বছর আগে এটির প্রাইস ছিল 18 টাকা, 17 টাকা 90 পয়সা। আমরা কিন্তু 18 টাকা লেভেল এটি সাজেস্ট করেছিলাম লং টার্মের জন্য। এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু এটি কিন্তু অনেকবার ফ্লাকচুয়েট করেছে। এই দেখেন, প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমরা প্রফিট বুক করিয়েছি, এবং তারপর রিটেস্টে বাই করিয়েছি। অ্যান্ড আমরা আবারও বলছি, আমরা গ্যারান্টি দিচ্ছি না, বাট আমরা বলছি যে এরকম আপনারা ইনশাআল্লাহ ভালো কিছু পেতে পারেন আমাদের গ্রুপে জয়েন করলে। তো গ্রুপে আপনারা জয়েন করতে পারেন, আবার কোর্সও নিতে পারেন। গ্রুপে জয়েন করলে আপনারা এটা প্রাইভেট গ্রুপে জয়েন করলে অ্যাট দ্য সেম টাইম আপনারা কোর্সও পেয়ে যাবেন। তো আমাদের ফেসবুক পেজে নক দিবেন, ডেসক্রিপশন লিঙ্ক পাবেন। অ্যান্ড
যা ডিটেলস আপনার দরকার সব ওইখানে পেয়ে যাবেন পার্সোনাল কমিউনিকেশনে, ঠিক আছে। আচ্ছা, তো সিটি ব্যাংক আমি প্রথমে একটু ডেটা দেখে নিই। সিটি ব্যাংকের ডিরেক্টর হোল্ডিং 30%-এর উপরে, ইনস্টিটিউট হোল্ডিং 18%-এর উপরে, 19%-এর কাছাকাছি, ফরেন হোল্ডিং কিন্তু 5%, অনেক বড় একটি প্যারামিটার। অ্যান্ড গত এক বছরে এটি লোয়েস্ট ছিল 18 টাকার কাছাকাছি, হাইয়েস্ট গিয়েছিল 34 টাকার কাছাকাছি, এবং টোটাল স্টক শেয়ার হচ্ছে 152 কোটির উপরে, ন্যাভ হচ্ছে 38 টাকা। এটি থেকে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এখন প্রাইস হচ্ছে 32 টাকার কাছাকাছি, ন্যাভ কিন্তু 38 টাকা, এবং গত বছর ডিভিডেন্ড দিয়েছিল 12.5% স্টক, 12.5% ক্যাশ। চিন্তা করেন যাদের বলেছিলাম 18 টাকাতে এন্ট্রি নেওয়ার জন্য, 19 টাকাতে এন্ট্রি নেওয়ার জন্য, ওরা কিন্তু এই স্টক ডিভিডেন্ড তো পেয়েছেই 12.5%, আবার ক্যাশ ডিভিডেন্টও খেয়েছে অ্যাট দ্য সেম টাইম। এখন কিন্তু ওরা ভালো একটা পজিশনে আছে, এবং অনেকেই কিন্তু ওই সিটি ব্যাংক নিয়ে পড়ে আছে, ডান বামে যাচ্ছে না, ওই সিটি ব্যাংক নিয়ে পড়ে আছে, অনেক ভালো প্রফিটে আছে, এবং অনেকে আমাদের জন্য মানে এখানে ব্যাপারটা শুধু টাকার না, আমাদের গ্রুপে আছে, আমাদের ইয়ারলি পে করছে, ব্যাপারটা শুধু এরকম না। গ্রুপে আপনারা সামান্য একটা অ্যামাউন্ট ইয়ারলি দিতে হয়, কিন্তু যে প্রফিট ওনারা বুক করছেন সেই প্রফিট ওনারা আমাদের বারবার বলে থাকেন যে মন থেকে আপনাদের জন্য দোয়া করি। তো এই টাইপের কথা কিন্তু ভালো লাগে। কেন? কারণ টাকা আমি সামান্য একটা নিচ্ছি, আমরা একটা সাবস্ক্রিপশন ফি ইয়ারলি, ঠিক আছে, আর কোর্সের জন্য তো একটা নিচ্ছি, কিন্তু যে প্রফিট আমাদের যারা গ্রুপে মানে হোয়াটসঅ্যাপ, আমরা এখন নতুন গ্রুপ করেছি প্রাইভেট ফেসবুকের জন্য, তো হোয়াটসঅ্যাপ সেটাকেও আমরা আলটিমেটলি ফেসবুকে কনভার্ট করে ফেলবো আস্তে আস্তে, মানে আরও ইজি করার জন্য। তো সবাই কিন্তু আমাদের অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং অনেকে এরকমও বলেছেন যে আমরা মন থেকে দোয়া করছি, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আচ্ছা, এখন সিটি ব্যাংক নিয়ে আমরা কিছু কথা বলি। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে যারা ডিজিটাল বিপ্লব এবং সাস্টেইনেবিলিটি নিয়ে কাজ করছে তাদের মধ্যে শীর্ষে রয়েছে সিটি ব্যাংক পিএলসি। 1983 সালে যাত্রা শুরু করা এই ব্যাংকটি এখন আর কেবল একটি ট্রেডিশনাল ব্যাংক নয়, বরং একটি ফিনটেক জায়ান্ট হিসেবে আত্মপ্রকাশ করেছে। চলুন দেখি 2025-26 সালে তাদের বর্তমান অবস্থা কী। তো সিটি ব্যাংক আসলে কী করে, একটা ব্যাংক কী করে সেটা আপনাদের একটা বেসিক ধারণা তো অবশ্যই আছে। তো সিটি ব্যাংক আসলে কী করে আমরা একটু দেখি। সিটি ব্যাংক মূলত একটি ইউনিভার্সাল ব্যাংক, রিটেল ব্যাংকিং, কর্পোরেট ফিন্যান্স অ্যান্ড এসএমই লোন তাদের হচ্ছে মেইন সেবা। এছাড়া তাদের রয়েছে সিটি, ইসলামিক এবং দেশের একমাত্র আমেরিকান এক্সপ্রেস এমএক্স কার্ড ফ্র্যাঞ্চাইজি। তাদের গ্রাহক কারা? সাধারণ আমানতকারী থেকে শুরু করে দেশের বড় বড় শিল্প গ্রুপ। এছাড়া মাইক্রো লোন সেক্টরে বিকাশ, এর সাথে তাদের পার্টনারশিপ গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। বিকাশ কিন্তু অ্যাকচুয়ালি 51% ওন করে, ইফ আই এম নট রং, ব্র্যাক ব্যাংক পিএলসি। স্টিল কিন্তু সিটি ব্যাংকের এখানে একটা পার্টনারশিপ আছে, অন্য লেভেলের পার্টনারশিপ, ইটস নট ওনারশিপ। তো সিটি ব্যাংক আসলে মূলত লোকাল মার্কেটে ব্যবসা করে, তবে মালয়েশিয়া এবং হংকংয়ে তাদের সাবসিডিয়ারি আছে রেমিটেন্সের জন্য। এছাড়া সম্প্রতি তারা ভারতের মুম্বাইয়ে তাদের প্রথম ওভারসিজ রিপ্রেজেন্টেটিভ অফিস খুলেছে, ঠিক আছে। আচ্ছা, তো সাম্প্রতিক কিছু নিউজ নিয়ে যদি কথা বলি, বড় বড় ডিল 2025-26-এর গুলশান হেডকোয়ার্টার 2026 সালের জানুয়ারিতে ব্যাংকটি গুলশান 2-এ 20 কাঠা জমি কিনেছে 345 কোটি টাকায়। সেখানে 855 কোটি টাকা ব্যয়ে একটি বিশাল মাল্টি স্টোর হেড অফিস তৈরি হচ্ছে। তো এটি কিন্তু একটি ব্যাংকের জন্য একটি গুড নিউজ, কারণ ওদের টাকা আছে থেকে ওরা স্পেন্ড করতে পারছে। তো সাস্টেনেবিলিটি কিং 2025 সালের আগস্টে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক সিটি ব্যাংককে টানা পঞ্চমবারের মতো নাম্বার 1 সাস্টেনেবল ব্যাংক হিসেবে স্বীকৃতি দিয়েছে 2025 সালের আগস্টে, ঠিক আছে। সো এটি অনেক বড় একটি অ্যাচিভমেন্ট, এবং তখনই কিন্তু এই নিউজ যখন আমরা পেয়েছিলাম, তখনই কিন্তু আমরা শুধু এই নিউজ না, আরও অনেক প্যারামিটারের উপর বেস করে আমরা কিন্তু এন্ট্রি নেওয়ার জন্য বলেছিলাম আমাদের গ্রুপের পাবলিক পার্সনদের। আর 2025 সালের অক্টোবরে এআইআইবি অ্যান্ড এআইআইবি এবং এনডিবি থেকে তারা $75 মিলিয়ন লোন পেয়েছে গ্রিন প্রজেক্টের জন্য, ঠিক আছে। আর আমরা যদি গত 5 বছরের ফাইন্যান্স রিপোর্ট দেখি, মানে রেভিনিউর প্রফিট যদি আমরা দেখি, গত 4-5 বছর আমরা যদি দেখি, 2022 সালে কিন্তু সিটি ব্যাংকের রেভিনিউ ছিল 2565 কোটি টাকা, এবং প্রফিট ছিল, নিট মুনাফা ছিল 478 কোটি, এবং 2023 সালে এটি হয়েছে 2854 কোটি, অনেক বেড়েছে, এবং প্রফিট হয়েছে 638 কোটি,
478 কোটি থেকে প্রফিট, নেট প্রফিট 638 কোটি 2023-এ। 2024-এ অডিটেড, ঠিক আছে, মানে অডিট হয়ে গেছে, তাদের কিন্তু রেভিনিউ 4056 কোটি এবং প্রফিট 1085 কোটি। চিন্তা করেন 2022-এ ছিল 478 কোটি নেট প্রফিট, 23-এ 638 কোটি এবং 24-এ 1085 কোটি টাকার নেট প্রফিট, ঠিক আছে। আর তাদের নেট নেফ তো আপনারা দেখতেই পাচ্ছেন, তাদের নেফ কিন্তু এখন 38 টাকা 9 পয়সাতে আছে। আর তাদের মোট গ্রাহক সংখ্যা 24 লাখের বেশি, অ্যাক্টিভ ইউজার প্রায় 18 লাখ, ঠিক আছে। অ্যান্ড তাদের সিটি টাচ অ্যাপ ইউজার 12 লাখের বেশি, ঠিক আছে। অ্যান্ড তাদের বিজনেস ইউজার 45,000-এর বেশি কর্পোরেট অ্যান্ড এসএমই ক্লায়েন্ট তাদের রয়েছে। এখন আরেকটি প্যারামিটার নিয়ে আমরা কথা বলবো, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি হেলথ চেক অফ এনি ব্যাংক। একটি ব্যাংকের রিপোর্ট যাচ করতে হলে আমাদের এনপিএল, নন পারফর্মিং লোন দেখতে হয়। তো এনপিএল, সিটি ব্যাংকের খেলাপি ঋণের হার মাত্র 3.6 থেকে 3.8%, যা বাংলাদেশের গড় 10 থেকে 12%-এর তুলনায় অনেক চমৎকার। বর্তমানে তাদের 135টি ফুল ব্রাঞ্চ, 81টি সাব ব্রাঞ্চ এবং 454-টির বেশি এজেন্ট ব্যাংকিং পয়েন্ট রয়েছে। অ্যান্ড সিস্টার কনসার্ন সিটি ব্রোকারেজ হাউস, আপনারা সবাই চেনেন, এটি কিন্তু তাদের সিস্টার কনসার্ন, এবং সিটি ব্যাংক ক্যাপিটাল এবং সিটি রেমিট হংকংয়ে তাদের সিস্টার কনসার্ন। আরেকটা ব্যাপার, আমরা কিন্তু দেখেন এখানে কিছু কিছু ব্যাপার খুবই বেসিক। এই দেখেন, আমরা কিন্তু এখানে সার্চ করে কিন্তু সিটি ব্যাংক বিডি টোটাল ব্রাঞ্চেস কিন্তু এখানে লেগে, এটিএম তাদের আছে 568টা, অ্যান্ড প্রায়োরিটি সেন্টার 8টা আছে, ঠিক আছে। তো এখানে আবার এখানে দেখেন এই টাইপের ডেটাগুলো সার্চ করলে কিছু পাওয়া যায়, তারপর আমরা আরও কয়েকটি ডেটা সোর্স দেখি, ঠিক আছে। আচ্ছা, তো সিটি ব্যাংকের ম্যানেজমেন্ট এখন ব্যাংকটিকে একটি লাইসেন্সধারী ফিনটেক কোম্পানি বানাতে চায়। তাদের লোন পোর্টফোলিও এবং ডিজিটাল অ্যাডাপশন রেট বলছে আগামী কয়েক বছরে তারা ডিএসইতে ব্যাংকিং সেক্টরের লিডার হিসেবে নিজেদের আরও শক্ত অবস্থান নিয়ে যাবে, ঠিক আছে। তো সিটি ব্যাংকের গুলশান মেগা টাওয়ার প্রজেক্ট নিয়ে আমরা বলেছি অলরেডি আপনাদের। সেখানে তারা 20 কাঠা জমি ক্রয় করেছে এবং 855 কোটি টাকার ব্যয়ে একটি অত্যাধুনিক মাল্টি স্টোরড হেড অফিস তৈরি করবে। আরও দুইটি নিউজ আমরা শেয়ার করবো আপনাদের সাথে। এটা হচ্ছে এন্টারপ্রাইজ ডেটা ওয়্যারহাউস, মার্চ 2026। ব্যাংকটি বর্তমানে একটি এআই চালিত ডেটা প্ল্যাটফর্ম তৈরির কাজ করছে। এটি তাদের গ্রাহকদের রিয়েল টাইম ডেটা অ্যানালিসিস অ্যান্ড পার্সোনালাইজড সার্ভিস দিতে সাহায্য করবে। আরেকটি নিউজ হচ্ছে ডিজিটাল ন্যানো লোন ও সফট পজ পয়েন্ট অফ সেল। আপনারা পয়েন্ট অফ সেল সম্পর্কে আশা করি জানেন। পয়েন্ট অফ সেল আপনারা ভেরি কমন একটি টার্ম বিজনেস ইন্ডাস্ট্রির। 2026 সালের এপ্রিলের মধ্যে তারা সফট পজ সলিউশন চালু করার পরিকল্পনা করেছে, যা ক্ষুদ্র ব্যবসায়ীদের স্মার্টফোনকেই পেমেন্ট মেশিনে রূপান্তর করবে। এটি অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে যদি ওরা সাকসেসফুল হয়। আর গত 5 বছরের ডিভিডেন্ড ইতিহাস যদি আমরা দেখি, 2020 সালে ডিভিডেন্ড দিয়েছিল, ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 17.5%, স্টক ডিভিডেন্ড দেয়নি। 21 সালে 12.5% দিয়েছে ক্যাশ, 12.5% স্টক, 22 সালে 10% এবং 2%, 23 সালে 15% এবং 10%, 24-এ 12.5 এবং 12.5, আর 25-এরটা তো এখনও ডিক্লেয়ার করেনি। আমরা আশা করছি অনেক ভালো একটা ডিভিডেন্ড দিবে এই বছরও। অ্যান্ড আমরা তাদের আয় মুনাফা নিয়ে কথা বলেছি, ওকে। অ্যান্ড আরও কিছু নিউজ যদি সাম্প্রতিক গুরুত্বপূর্ণ খবর যদি আমরা শেয়ার করি, 2025 এবং 26 সালে বেশ কিছু ঘটনা ঘটেছে তাদের, মানে সিটি ব্যাংক পিএলসি ঘিরে। মার্চ 2026 সিটি ব্যাংক আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপন্সিবল ব্যাংকিং PRBA স্বাক্ষর করেছে, যা তাদের গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে গেছে। নভেম্বর 2025-এর নিউজ আমি এখন শেয়ার করছি। মাস্টার কার্ডের সাথে মিলে তারা বাংলাদেশে প্রথমবারের মতো মাস্টার কার্ড ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ড চালু করেছে। সেপ্টেম্বর 2025 মুনাফায় বিশাল লাভ দিয়েছে, আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথম 9 মাসে তাদের নিট মুনাফা 60% বেড়ে 720 কোটি টাকা হয়েছিল, ঠিক আছে। মানে অক্টোবর 2025 এটিও আমরা আপনাদের সাথে আগে শেয়ার করেছি। AIIB এবং NDB থেকে $75 মিলিয়ন দীর্ঘমেয়াদী লোন নিশ্চিত করেছে, এটি আগে নিয়ে শেয়ার করেছি আপনাদের সাথে। আর ইনভেস্টর হিসেবে আপনার সবচেয়ে বড় যে প্যারামিটার আপনার মানে ইনভেস্ট করবেন একটা ব্যাংকে, সেই ব্যাংকের যেমন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি দেখবেন লাইফ ফান্ড, আর ব্যাংকের ক্ষেত্রে আপনি দেখবেন NPL, নন পারফর্মিং লোন, যেটি সিটি ব্যাংকের ক্ষেত্রে 3.6 থেকে 3.8% বা 9%, অনেক অসাধারণ। এটি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছে। এবং ন্যাভ কিন্তু আপনারা দেখেন সিটি ব্যাংকের ন্যাভ কিন্তু 38 টাকা, এখনও ন্যাভ থেকে অনেক নিচে আছে প্রাইস, ঠিক আছে। অ্যান্ড
তো আপনাদের সাথে আমি অনেক সময় নিউজ সোর্স শেয়ার করি, অনেক সময় বলতে 95% টাইম আমরা নিউজ সোর্স শেয়ার করি, অ্যান্ড যাতে ট্রান্সপারেন্সি থাকে আমরা কোথা থেকে নিউজগুলো পেলাম। তো অনেক সময় ভিডিওর লেন্থ অনেক বেশি হয়, যে আপনারা জানেন আমাদের ভিডিওর লেন্থ অনেক বেশি হয়, যে আপনারা বারবার এটা নিয়ে কমেন্ট করেন যে ভিডিও এত লম্বা কেন। তো একটা লম্বা ভিডিও যদি আপনি দেখেন, এটা কিন্তু আপনার ইনভেস্টমেন্টের ব্যাপার। আপনি 5 মিনিটের ভিডিও আপনি যদি 10 মিনিট 20 মিনিট দেখেন, এখানে হয়তো 5 মিনিট আমি শেয়ার করে ফেলতে পারবো, বাট আপনি হয়তো অনেক কিছু আমার হয়তো অনেক কিছু স্কিপ করে যেতে হতে পারে। এজন্য আমরা আপনাদের সাথে সোর্স শেয়ার করি। এই যে এন্টারপ্রাইজ ডেটা ওয়্যার হাউস অ্যান্ড এআই প্ল্যাটফর্মের সূত্র আমরা কোথা থেকে পেলাম, এটা হচ্ছে সিটি ব্যাংক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি রিকোয়েস্ট ফর প্রপোজাল আরএফপি প্রকাশ করেছে, আর যার শিরোনাম আরএফপি ফর এস্টাবলিশিং অ্যান এন্টারপ্রাইজ ডেটা ওয়্যার হাউস অ্যান্ড অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম ফর রিয়েল টাইম ইনসাইটস অ্যাডভান্সড অ্যানালিটিক্স অ্যান্ড এআই এনেবলমেন্ট ফর সিটি ব্যাংক। এই দেখেন আপনারা তাদের ওয়েবসাইটে কিন্তু পাচ্ছে citibank.plc.com। এখানে কিন্তু আমরা রিকোয়েস্ট ফর প্রপোজালে অনেক কিছু ডেটা পেয়েছি, দুই একটা আপনাদের শেয়ারও করেছি, সফট পজের ব্যাপারটা শেয়ার করেছি, এআই এর ডেটা ওয়্যার হাউসের ব্যাপারটা শেয়ার করেছি, ঠিক আছে। তো এটা কিন্তু তাদের ওয়েবসাইট থেকে আমরা কালেক্ট করেছি। তো আপনারা এইভাবে জানতে হবে কোথা থেকে কালেক্ট করতে হবে। মাল্টিপল সোর্স থেকে আমরা কালেক্ট করি ডেটা, অফিসিয়াল সোর্স থেকে কালেক্ট করি, ডিএসসি থেকে কালেক্ট করি, থার্ড পার্টি সোর্স থেকে কালেক্ট করি, অনেক সময় আমরা ডাইরেক্ট কোম্পানিকে কল করে নিজেরা ভেরিফাই করে ডেটা কালেক্ট করি। তারপর আমরা কিন্তু কোনো গ্যারান্টি দেই না, আমরা বলি আপনারা নিজেরা ডেটা ভেরিফাই করবেন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আশা করি আপনাদের এই ভালো লেগেছে যে সিটি ব্যাংকের যে ডিটেলসগুলো শেয়ার করলাম। এখন আমরা সিটি ব্যাংকের যে কিছু টেকনিক্যাল ব্যাপার, টেকনিক্যাল অ্যানালিসিস করব, টেকনিক্যাল কয়েকটি প্যারামিটার আমরা দেখব সিটি ব্যাংক কোথায় আছে, কী হতে পারে। তো সিটি ব্যাংকের এসএমএ আপনারা দেখতে পাচ্ছেন 200 ডেজ মুভিং অ্যাভারেজ হচ্ছে 24 টাকা 57 পয়সা, ইএমএ হচ্ছে 28 টাকা 61 পয়সা, এবং ইএমএ 50 ডেজ আর ইএমএ 20 ডেজ হচ্ছে 30 টাকা 50 পয়সা, এবং এখন সিটি ব্যাংকের প্রাইস হচ্ছে 31 টাকা 70 পয়সা, ইফ আই এম নট রং 31 টাকা 80 পয়সা। তো 200 ডেজ এসএমএ, 50 ডেজ ইএমএ, 20 ডেজ ইএমএ প্রত্যেকটাই কিন্তু এখনের প্রাইস থেকে নিচে আছে। মানে এখন কিন্তু একটা ব্রেকআউট করেছে, এবং এই ব্রেকআউট সিটি ব্যাংক কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে মানে একটা প্রাইসে যাচ্ছে, তারপর আবার রিটেস্ট করছে, তারপর নেক্সট প্রাইসে যাচ্ছে, নেক্সট স্কেল করছে, তারপর আবার রিটেস্ট দিচ্ছে, এরকম করে করে কিন্তু আপনারা দেখেন, এই দেখেন ফ্লাকচুয়েট করে করে এটা আমরা ডেইলি ক্যান্ডেলস্টিক চার্ট দেখছি, ডেইলি এরকম দেখেন প্রত্যেকবার কিন্তু একটা বেসিক রিটেস্ট করে পরে আবার বাড়ে। তো কয়েকদিন আগে এটা একটা ভালো একটা কারেকশন দিয়েছিল, ভালো কারেকশনটা ছিল 34 টাকার কাছাকাছি চলে গিয়েছিল, তারপর একদম আপনার 27 টাকা লেভেলে চলে এসেছে। তখন কিন্তু আমরা অনেককেই বলেছি এন্ট্রি নেওয়ার জন্য, তো এটা কিন্তু অনেক ভালো একটা সুযোগ ছিল, ঠিক আছে। তো এখন সিটি ব্যাংক আমরা যে 4 গুণের ব্যাপারটা বলেছিলাম, প্রথমে আমাদের প্রথম টার্গেটে হচ্ছে 45 to 50 টাকা, নেভ ক্রস করে এটি 45 to 50 টাকাতে যাবে, এবং এটি কোথায় রেজিস্ট্যান্স ফেস করতে পারে আমরা যদি দেখি, এটি সাপোর্ট পাবে, আপনাকে বলি সাপোর্ট পাবে 27 টাকা 28 টাকাতে, স্ট্রং সাপোর্ট পাবে ইএমএ 50 ডেজে 27 টাকা 28 টাকা সাপোর্ট পাবে, 30 টাকা 50 পয়সাতে বেসিক সাপোর্ট আছে, এবং ভেরি স্ট্রং সাপোর্ট 24 টাকা 50 টাকা 24-25-এ। যদি এটি 24-25-এর নিচে চলে আসে তাহলে এটি একটি দুর্ঘটনা ঘটবে, মানে ঘটার একটা লক্ষণ হবে। তো 24-25 টাকার নিচে আসার কথা না, অ্যান্ড আমরা বলেছিলাম যে 27 টাকা 28 টাকা যখন বলেছেন তখনও বলেছি 24-25 টাকাতে আসবে না। এটা হচ্ছে ভেরি স্ট্রং সাপোর্ট, এই সাপোর্টে আসবে না, 27-28 টাকা সাপোর্ট থেকে এটি ঘুরে যাবে, অ্যান্ড এটির একটা রেজিস্ট্যান্স এটি ফেস করবে। আপনারা জানেন কয়েকদিন আগে এটি কিন্তু 34 টাকার কাছাকাছি গিয়েছিল, তো এখানে আবার একটা প্রফিট টেকিং হতে পারে, বেসিক একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে, এবং নেভের কাছাকাছি আপনার নেভ কোথায়, নেভ কত 38 টাকা, নেভ 38 থেকে 40 টাকার মধ্যে আবার একটা প্রফিট টেকিং হতে পারে। নেভ ক্রস করলে অনেকে আছে প্রফিট টেক করে সাইকোলজিক্যাল, তো এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে, ঠিক আছে। এবং এরপরে আপনারা দেখেন এটি কিন্তু ওপেন, কত উপরে উঠতে পারে এটি কিন্তু আমরা আলটিমেটলি যতই আমরা বলি না কেন এখানে রেজিস্ট্যান্স, এটার আলটিমেট কোনো রেজিস্ট্যান্স নেই, কেন নেই, কারণ এটি তো ব্রেকআউট করেছে, এবং ভলিউম আপনারা দেখেন সিটি ব্যাংকের ভলিউম যদি আপনারা দেখেন অসাধারণ ভলিউম হয় প্রত্যেক ডেতে, কিন্তু ট্রেড ভ্যালু ভলিউম অসাধারণ। এই দেখেন এখানে 28-26 ফেব্রুয়ারি 1.5 কোটির বেশি ভলিউম হয়েছে, তো অনেক বেশি ভলিউম হচ্ছে, অনেক বেশি ট্রেড হচ্ছে। স্মার্ট মানি কিন্তু এটিতে অ্যাক্টিভ
এবং এটি অ্যাক্টিভ কীভাবে আমি বললাম, এটির এই যে মুভমেন্ট সেটি দেখে আমরা বলছি। এটা কোনো আমি কোনো স্মার্ট মানি আমাকে এসে বলে নাই যে ওরা অ্যাক্টিভ, এটা আপনার ডেটা দেখে প্যারামিটার জাজ করে বুঝতে হবে স্মার্ট মানি অ্যাক্টিভ। স্মার্ট মানি কিন্তু আপনার হয়তো ফর এক্সাম্পল একটা স্মার্ট মানি তো অনেক একজন থাকে না একটা বড় স্টকে, তো ধরেন স্মার্ট মানি ওদের কাছে হয়তো আছে 5 লাখ শেয়ার, 10 লাখ শেয়ার, 50 লাখ শেয়ার, হোয়াট এভার। ওরা ওদের টোটাল স্টকের 20% 30% সেল করে অলওয়েজ প্রফিট টেক করতে থাকবে। যেমন ধরেন এই যে 33.7 মানে 34 টাকার কাছাকাছি আসছিল, ওই সময় কিন্তু স্মার্ট মানি কিছু প্রফিট টেক করেছে, সব শেয়ার কিন্তু সেল করে নাই। তো কিছু 20-30% সেল করে আবার কিন্তু 27 টাকাতে এন্ট্রি নিয়ে নিয়েছে। এই অনেকে আছে এরকম। আর আপনি এজ এ স্মল ট্রেডার বা স্মল ইনভেস্টর আপনি চাইলে ফুল এক্সিট নিতে পারেন। ফর এক্সাম্পল তো কোথায় এক্সিট নেবে এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো এটি যখন 33 টাকা 70% আসছিল, এটি যখন তখন ওইখান থেকে যখন 32 টাকা 50 পয়সাতে আসছিল, তখনই আমরা কিন্তু বলেছি এক্সিট নেওয়ার জন্য, এবং আমরা 27-28 টাকাতে বলেছি এন্ট্রি নেওয়ার জন্য। ঠিক আছে, আমরা একদম 33-70 বলি নাই যে এক্সিট নেন, আমরা 32 টাকা 50 পয়সার 40 পয়সাতে এক্সিট নেওয়ার জন্য বলেছিলাম। ঠিক আছে, তো অ্যান্ড যদি এটি নেভ ক্রস করার পর আমাদের ফার্স্ট টার্গেট 45 অ্যান্ড সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স 50-তে ফেস করতে পারে, 50-55। অ্যান্ড এরপর এটি অ্যাকচুয়ালি যে প্যারামিটারগুলো, যে ডেটাগুলো আমরা কালেক্ট করেছি, যে ফিনান্সিয়াল যে ডেটাগুলো, এটি অ্যাকচুয়ালি অলরেডি কিন্তু এটি ডাবল হয়ে গিয়েছে। আপনারা জানেন এটি যখন 18 টাকাতে ছিল আমরা বলেছিলাম এটি একটি 6x 7x মানে 6-7 গুণ হওয়ার মতো একটি স্টক গত বছর আমরা বলেছিলাম। তো এটি কিন্তু 18 টাকা থেকে অলরেডি ডাবল হয়ে গিয়েছে, এবং আমরা আশা করছি এটি 45-60, ফার্স্ট টার্গেট আমাদের 40-45, দেন আমাদের টার্গেট হবে 60 রেঞ্জ, অ্যান্ড তারপর আমাদের টার্গেট হবে 90 রেঞ্জ, তারপর আমাদের টার্গেট হবে 120-130 রেঞ্জ। এবং বাংলাদেশের ব্যাংকিং সেক্টর কিন্তু গ্রো করছে, স্পেশালি ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক, আরও কয়েকটি ব্যাংক আছে, আমরা 1 বাই 1 শেয়ার করবো। সিটি ব্যাংক নিয়ে যেহেতু কথা বলছি, ব্র্যাক ব্যাংকের একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। ব্র্যাক ব্যাংক দেখেন, এটি কিন্তু আচ্ছা এটা 45 টাকাতে দেখাচ্ছে 52 উইক্স, কিন্তু এর কিছুদিন আগে 52 উইক্সের কিছুদিন আগে কয়েক মাস আগে কিন্তু 29 টাকাতে ছিল, 28-29 টাকা ছিল। 28-29 টাকাতে কিন্তু এটি তখনও কিন্তু আমরা ব্র্যাক ব্যাংক এন্ট্রি নেওয়ার জন্য বলেছিলাম, এবং 45 কিন্তু এন্ট্রি নেওয়ার জন্য বলেছিলাম। ঠিক আছে, ব্র্যাক ব্যাংক নিয়ে আমরা আলাদা আলোচনা করবো, আরও অনেকগুলো ব্যাংক নিয়ে আমরা আলোচনা করব। তো সিটি ব্যাংক কিন্তু অনেক বড় একটি পোটেনশিয়াল আছে সিটি ব্যাংকের, এবং ব্র্যাক ব্যাংকের পোটেনশিয়াল নিয়ে আমরা কথা বলবো, আরও কয়েকটি ব্যাংক আছে কথা বলবো। আপনার যেটা পছন্দ সেটা নিয়ে আপনারা ট্রেড করতে পারেন, একটা স্টক নিয়ে সিটি ব্যাংক নিয়ে আপনারা প্লে করতে পারেন। এবং সিটি ব্যাংক কিন্তু এখন যে রেটে আছে, এটি আপনারা ডিসিএ, ডলার কস্ট অ্যাভারেজ বলে, মানে ইন্টারন্যাশনাল টার্ম হচ্ছে ডিসিএ। তো মানে যখন যত কমবে তত আপনি বাই দিবেন, এরকম একটা মেন্টালিটি নিয়ে আপনি একটা স্টক নিয়ে প্লে করতে পারেন। ফর এক্সাম্পল এখন যদি আপনারা এন্ট্রি নেন, আমি বলবো এখন কত আছে, 31 সিটি ব্যাংকের প্রাইস হচ্ছে 31 টাকা 80 পয়সা, রাইট? সিটি ব্যাংকের প্রাইস হচ্ছে 31 টাকা 80 পয়সা। অ্যান্ড এখন আপনাদের আমি এন্ট্রি নেওয়ার জন্য বলবো 30 টাকা 50 পয়সাতে আপনারা এন্ট্রি নিতে পারেন। 30 টাকা 50 থেকে তারপর যখন নামবে, তারপর 28 টাকা 50 আবার এন্ট্রি নেবেন, তারপর যখন নামবে 27 টাকা 50 এন্ট্রি নেবেন, তারপর আবার যখন নামবে 25 টাকা এন্ট্রি, 25 টাকা আপনাদের লাস্ট এন্ট্রি। তো 25, 27, 28 এবং 30, এই 4টা প্রাইসে যদি আপনারা এন্ট্রি নেন, তো আশা করা যায় 4টা প্রাইস পয়েন্ট থেকে যে প্রাইস পয়েন্ট থেকে উঠবে সেই প্রাইস পয়েন্টের প্রফিট আপনারা টেক করতে পারবেন। ঠিক আছে, তো 25 টাকাতে এন্ট্রি নিলে এটা উঠলে আমরা বলবো এটি আপনারা হোল্ড করবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিসিএ, মানে এটি হোল্ড করবেন, অ্যান্ড এটি যত নামবে তত আপনারা এটি হোল্ড করবেন এবং বাই করবেন, এবং একটা পর্যায়ে আসলে দেখা যাবে এটি নিয়ে আপনারা প্লে করতে পারছেন। একটা স্টক আপনি ডিফারেন্ট রেটে বাই দিচ্ছেন, আর মাল্টিপল স্টক আপনি বাই দিচ্ছেন, ঘুরে ফিরে সেম জিনিস। ঠিক আছে, আপনি ওই স্টকের যে 25 টাকাতে যেটা নেবেন সেটা যদি আপনি 30 টাকায় সেল করেন, তাহলে ওই পোর্শনের প্রফিটটা আপনি টেক করে ফেললেন। 27 টাকাতে যেটা নেবেন সেটা যদি 32 টাকাতে সেল করেন, সেটার প্রফিট টেক করে ফেললেন। তো আমরা কিন্তু এক্সিট এন্ট্রি দুইটি বলবো আপনাদের, এবং আমাদের গ্রুপে এন্ট্রি নিলে গ্রুপের বেনিফিটটা তো পাচ্ছেন, কোর্সও পাচ্ছেন। আর শুধু যদি আপনারা গ্রুপে এন্ট্রি নিতে না চান, ইয়ারলি এটার সাবস্ক্রিপশন ফি, যদি গ্রুপে এন্ট্রি নিতে না চান, নো প্রবলেম, আপনারা কোর্সও নিতে পারেন, অ্যান্ড অনেক কিছু আপনারা শিখতে পারবেন, অনেক মজা পাবেন। ঠিক আছে, অ্যান্ড আমরা মনে করি আমরা স্টক মার্কেটে অনেক কিছু বুঝি, আমরা কিন্তু আসলে বুঝি না, অনেক ব্যাপার স্যাপার থাকে, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি স্টাডি করি, আমাদের টিমও আছে। সো এখানে এরকম অ্যান্ড আমরা এত কিছু রিসার্চ করার পরেও কিন্তু আমরা কোনো কনফার্মেশন দেই না, প্রাইস নিয়ে তো কনফার্মেশন দেই না, ডেটা নিয়েও কনফার্মেশন দেই না। এই যে আমরা এখানে দিলাম, এটা যদি এখন সিটি ব্যাংক তাদের সার্ভার থেকে ডিলিট করে দেয়, ফর এক্সাম্পল কথার কথা, সেটা তো আপনি পাবেন না। তো আমি
এখানে গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারবো না আমরা, ঠিক আছে। আমরা ডেটা শেয়ার করছি, আপনার ডেটা ভেরিফাই করবেন, ঠিক আছে। 100% গ্যারান্টি এই টাইপের স্টক মার্কেট ইনভেস্টমেন্টে, কোনো টাইপের ইনভেস্টমেন্টে যেখানে টাকার ব্যাপার থাকে, মানুষের হোপ, আশা আকাঙ্ক্ষার ব্যাপার থাকে, সেখানে গ্যারান্টি কখনো দেওয়া উচিত না, সেটা বুদ্ধিমানের কাজ না। অ্যান্ড আশা করছি আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর কে আর ফিন ডেইলি আপনাদের সাথে আছে, আপনারা আর কে আর ফিন ডেইলির সাথে থাকবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফাইড হন। এবং আরেকটা ব্যাপার আমি বলবো, আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে যায়, আপনারা হয়তো বিরক্ত হন, তো আপনারা যারা ভিডিও দেখে বিরক্ত হন তাদের বলবো আপনারা গ্রুপে জয়েন যদি করেন, আপনারা হয়তো ভিডিও দেখা লাগবে না, সেক্ষেত্রে আপনারা আরও বেশি কুইক ডেটা পেয়ে যাবেন। আর আরেকটা ব্যাপার আমি শেয়ার করতে চাচ্ছি, আপনারা দেখবেন এসএস স্টিল নিয়ে আমরা পোস্ট করেছিলাম, গেইল নিয়ে পোস্ট করেছিলাম, গোল্ডেন সোল নিয়ে পোস্ট করেছিলাম, এবং 17টা স্টক যেগুলো নিয়ে আমরা পোস্ট করেছিলাম, প্রত্যেকটা স্টকে আপনারা দেখেন এগুলোর মুভমেন্ট কোথায় আছে এখন। এসএস স্টিল নিয়ে পোস্ট করার পর 2টা সার্কিট 25% ইনক্রিজ দিয়েছে 2 দিনে, 2টা সার্কিট খেয়েছে এবং 20% ইনক্রিজ 2টা সার্কিট, ঠিক আছে। আর আমরা যেদিন ভিডিও করি, যেদিন ভিডিও করেছিলাম তারপরের দিনই সার্কিট, তারপরের দিন সার্কিট। তো আমরা কখনো পরের দিন সার্কিট খাওয়ার জন্য ভিডিও করি, ব্যাপারটা এরকম না। বাট আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের, এসএসটি যদি আরেকটা সার্কিট খায় আপনারা প্রফিট টেক করতে পারেন, ঠিক আছে। অ্যান্ড এরকম যে এসএস স্টিল কিন্তু আমরা বুঝেছি এসএস স্টিল একটা পটেনশিয়াল, একটা কুইক মুভ দিতে পারে, একদম অনেক উপরে চলে যাবে এখন, ব্যাপারটা এরকম না। উপরে যাওয়ার জন্য অনেক ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে, বাট এসএস স্টিল একটা সার্কিট খেলে আপনারা প্রফিট টেক করতে পারেন। এবং এই যে প্রফিট টেক করা, এন্ট্রি নেওয়া, কুইক প্রফিট করা, আমরা যে সাবস্ক্রিপশন ফিটা নিচ্ছি গ্রুপের জন্য বা কোর্সের জন্য, এটা খুবই সামান্য একটা অ্যামাউন্ট। কারণ আপনি চিন্তা করেন, আপনি যদি 50,000 টাকা ইনভেস্ট করেন, 20% ইন প্রফিট দিয়ে আপনার কিন্তু 10,000 টাকা প্রফিট চলে আসছে। আমরা খুব সামান্য নিচ্ছি ইয়ারলি, একটা আইটেম থেকে কিন্তু আপনি একটা আইটেমের প্রফিট থেকে আপনি প্রফিটের একটা অংশ থেকে কিন্তু আপনারা আমাদের সাবস্ক্রিপশন ফিটা দিয়ে দিতে পারেন। অ্যান্ড আমাদের আগের সব ভিডিও দেখবেন এবং মিলিয়ে নেবেন, ঠিক আছে, যে আমরা যে ডেটাগুলো শেয়ার করছি সেগুলো কাজে আসছে কিনা। দুই একটা আমি আপনাদের আবারও বলছি, দুই একটা ডেটা এরকম হতে পারে, ডান বাম হয়ে যেতে পারে, এবং আমরা যদি এরকম হয় আমরা অনেক সময় কমেন্টে জানিয়ে দেই, অনেক সময় ডিসক্রিপশনে জানিয়ে দেই, অনেক সময় ডেটা মিসম্যাচ করে বিভিন্ন সোর্সে, তো সেক্ষেত্রে আমরা জানাতেও পারি না, কারণ ডেটা মিসম্যাচ করছে আমরা বলে দেই। তো এগুলো আমরা সবসময় হয়তো বলতে পারবো না, আপনারা মাথায় রাখবেন যে ডেটা মিসম্যাচ করতে পারে। আরেকটা ব্যাপার, সিটি ব্যাংকের কিন্তু ইপিএস, আপনারা সিটি ব্যাংকের ইপিএস দেখেন অনেক পজিটিভ। ইপিএস নিয়ে কথাই বলি নাই, কারণ এই শেয়ারটা ফান্ডামেন্টাল এত বেশি স্ট্রং, এটা ইপিএস নিয়ে কথা বলার দরকার নেই। এবং সিটি ব্যাংকের যদি আমরা উইকলি চার্ট দেখি, উইকলি দেখেন, উইকলি এমএ হচ্ছে 22 টাকা, তার মানে কি 22 টাকা তো আরও বেশি একটা সাপোর্ট আছে, এটা 22 টাকাতে আসবে না। ইএমএ হচ্ছে 25-27 টাকা, ঠিক আছে। তো আর আরএসআই যদি আমরা দেখি, উইকলি আরএসআই যদি আমরা দেখি, 68 ওভারবোট ক্যাটাগরিতে যায়নি, কিন্তু 70 ক্রস করলে ওভারবোট ক্যাটাগরিতে চলে যেতে পারে, তখন আবার একটা বেসিক কারেকশন হতে পারে। আর আমরা যদি ইন্ডিকেটর আরেকটা দেখি, এখানে বলিঞ্জার ব্যান্ড যদি আমরা দেখি, বলিঞ্জার ব্যান্ড কী শো করছে, বলিঞ্জার ব্যান্ড 32 to 20, মানে 26, বলিঞ্জার ব্যান্ডের যে মিড হচ্ছে এটা 26, ঠিক আছে। তো একদম ইএমএ 20, ইএমএ 50, এসএমএ 200 এবং বলিঞ্জার সব কিছু কিন্তু বলছে একটা পারফেক্ট এন্ট্রি হচ্ছে 25 টাকা থেকে 30 টাকার মধ্যে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।